আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম তোমাদের মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আছি আমি আলোচনায়। চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা আমরা কি করতেছিলাম, সূত্রের প্রমাণ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কিত কিছু প্রমাণ। দুইটা ক্লাস আমি করে ফেলেছি প্রমাণের উপর। আজকে একটা ক্লাস হচ্ছে, এটা দেখো 51তম ক্লাস, পার্ট 51। এখানে দুইটা প্রমাণ করাবো আমি। দেখো, প্রমাণ করো যে গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি শূন্য। গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি শূন্য, প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে প্রমাণ করো যে গাণিতিক গড় হতে তথ্যের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। গাণিতিক গড় হতে তথ্যের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তো প্রথম বা 1 নম্বরটাকে দেখো। নাম্বার 1, ধরি তথ্যসমূহ x, অর্থাৎ x দ্বারা বোঝানো হচ্ছে এখানে x1 x2 ডট 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 xn, কোন একটা চলক x এর n সংখ্যক মান, x1 x2 ডট 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 xn, n সংখ্যক মান আছে, এবং উহাদের গড়কে আমরা তখন কি বলবো, এবং উহাদের গাণিতিক গড় বা গড়, গাণিতিক গড় x বার, যেখানে x বার ইকুয়াল কি সামেশন x বাই n। এখানে যদি আমরা আর গুণ করি, x বারের নিচে নাই মানে কি আছে 1, তাহলে সামেশন x একে সামেশন x ইকুয়াল n x বার। এখন দেখো আমাদের কি বলেছে, গাণিতিক গড় হতে, অতএব গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি, বিচ্যুতির সমষ্টি ইকুয়াল তথ্যসমূহ কি x আর উহাদের গড় কি x বার, বিচ্যুতি মানে কি বিয়োগ, গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি মানে কি সামেশন ইকুয়াল আমরা কি লিখতে পারি, সামেশনটা দুটাতে দাও, এই সামেশনটা দুটাতে দাও, সামেশন x মাইনাস সামেশন x বার। সামেশন x ইকুয়াল আমি কি বের করেছিলাম, দেখো সামেশন x ইকুয়াল বের করে রাখেছিলাম n x বার, তাহলে সামেশন x এর জায়গায় আমরা লিখতে পারি n x বার মাইনাস, আর সামেশন x বার কখনো হয় না, গড়ের সামনে যখন সামেশন থাকবে তখন সামেশনের জায়গায় আমরা কি লিখবো, n লিখবো, আর x বার তো আছেই। খেয়াল করো, n x বার মাইনাস n x বার কি হবে 0, অর্থাৎ আমরা কি পাইলাম, এটাই ইকুয়াল এটা পাইলাম সামেশন x মাইনাস x বার, অর্থাৎ কি দেখো গাণিতিক গড় হতে তথ্য x এর বিচ্যুতির, গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি কি শূন্য, প্রমাণিত। এতটুকুই প্রমাণ। এটা আমরা বলতে পারি, অতএব বলা যায়, শেষে এসে বলতে পারি গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি শূন্য। প্রমাণিত তুমি এখানে না লিখে এখানে শেষে লিখতে পারো। তো দেখো এই অংশটা আমাদের লাগবে, সামেশন x মাইনাস x বার, অর্থাৎ গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি শূন্য। এই ধারণাটা আমাদের দ্বিতীয় প্রমাণ করতে কাজে লাগবে, এই কারণে আমি একসাথে করাচ্ছি। তো তোমরা এটা উঠাই ফেলবা, আমি মুছে দিচ্ছি। 2 নম্বরটা খেয়াল করো কি বলেছে, গাণিতিক গড় হতে তথ্যের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। গাণিতিক গড় হতে তথ্যের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম নাকি আমরা পরে দেখবো, আগে এটা বের করে রাখি। গাণিতিক গড় হতে তথ্যের বিচ্যুতির বর্গের সমষ্টি ইকুয়াল, দেখো গড় হতে, গড় মানে কি x বার মাইনাস তথ্যসমূহ মানে কি x বর্গের সমষ্টি, গড় হতে তথ্যসমূহ x এর, গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি মানে কি সামেশন। এটা প্রমাণের জন্য আমাদেরকে একটা স্থির মান ধরে নিতে হবে। ধরি এ একটি স্থির মান, স্থির মান বা যে কোনো সংখ্যা মান এ, তাহলে স্থির মান এ হতে, অতএব স্থির মান এ হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ইকুয়াল তথ্যসমূহের বিচ্যুতি কার সাথে, স্থির মান হতে, বর্গের সমষ্টি মানে কি সামেশন
স্থির মান এ হতে তথ্যসমূহ বা এক্স এর বিচ্যুতির বর্গের সমষ্টি। এখন এখান থেকে আমরা এই প্রমাণটা আনতে পারবো। দেখো সামেশন এর পরের লাইন এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স বার মাইনাস এ অল স্কোয়ার তো আছেই। খেয়াল করো আমি কি করেছি, দেখো এক্স এর পরে কি এক্স বার নিছি, আমি মাইনাস এক্স বার দিয়েছি, এক্সট্রা নিয়েছি বিধায় প্লাস এক্স বার করে দিয়েছি। মাইনাস এক্স বার আর প্লাস এক্স বার কেটে দাও, কি থাকবে? এক্স মাইনাস এই থাকবে। এখন এটাকে যদি আমি সাজাই নিই, সেকেন্ড ব্র্যাকেটে রাখি, দেখো এক্স মাইনাস এক্স বার একটা অংশ, এই প্লাসটা দিলাম, এক্স বার মাইনাস এ একটা অংশ অল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, গুণ করে দাও, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আগের পদেই থাকবে। এটা থেকে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এটা এ প্লাস বি অল স্কোয়ার, বর্গের সূত্র সামেশন এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর লাইন খেয়াল করো, এই সামেশনটা প্রত্যেকটাতে দাও। সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার প্লাস টু এক্স বার মাইনাস এ, এটাকে সামনে লিখলাম। দেখো এই টু সামেশনটা এখানে আসে, তো আমি টু ইন্টু এক্স বার মাইনাস এটাকে বাইরে রাখলাম। এই সামেশনটা জাস্ট আমি এইটা এক্স মাইনাস এক্স বারের সামনে দিচ্ছি, একবারে সাজা নিচ্ছি। এই পদটা আর এই পদটা একটু অবস্থা বাইরে রাখলাম, সামেশনটা দিলাম এটার সামনে, প্লাস সামেশন এক্স বার মাইনাস এ তার উপর স্কোয়ার। কী করেছি খেয়াল করো, জাস্ট সামেশনটা আমি প্রত্যেকটাতে নিয়ে গেছি। এর পরের লাইন খেয়াল করো, তোমরা উঠাই ফেলবো এগুলো। ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স বার মাইনাস এ ইন্টু জিরো। এটার মান কি? জিরো। আমরা জানি গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি কি? শূন্য। আমরা এর আগে 1 নম্বরের প্রমাণটা শিখেছিলাম। এই জায়গায় শূন্য বসাইলাম, প্লাস এটা যা আছে তাই লিখব, সামেশন এক্স মাইনাস এ অল স্কোয়ার। এটা লিখতে পারো যেহেতু এক্স মাইনাস এক্স বার ইকুয়াল কি? জিরো। তারপরে লাইন ফলো করো, আমরা কি বের করতেছিলাম খেয়াল করে দেখো, আমরা বের করতেছিলাম স্থির মান এ হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করতেছিলাম। আমি মুছে ফেলছি, খেয়াল করে দেখো। এটা আসলো সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার প্লাস, এটা তো পুরোটা জিরো হয়ে গেল, জিরো লেখার প্রয়োজন নাই, সামেশন এক্স মাইনাস এ অল স্কোয়ার। এটা তো এক্স না, এটা হলো এক্স বার মাইনাস এ, এক্স বার। এখানে খেয়াল করো এই অংশটা হবে, যেটা হবে এক্স বার মাইনাস এ অল স্কোয়ার। এই লাইনের পরের লাইন ছিল এটা, এখানে এক্স বার, এখানেও এক্স বার হবে। এখন দেখো আমাদের প্রয়োজন কি? প্রমাণ করো যে গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। আমরা বের করতেছিলাম স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ইকুয়াল কোনো একটা স্থির মান এ হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ইকুয়াল গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি প্লাস সামথিং। তার মানে কি? গড় হতে আমাদের প্রমাণ ছিল কি? গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি, গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বিয়োগের বর্গের সমষ্টি। এইটা ক্ষুদ্রতম হবে কার থেকে? এই জায়গাটা এ বসাইছি, আমি স্থির মান বসাইছি। তো আমি স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি বের করলাম, বের করে দেখলাম যে গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টির সাথে সামথিং যোগ করার পর স্থির মান হতে তথ্যসমূহের বর্গের সমষ্টির সমান হয়। তার মানে কি? অবশ্যই এই অংশটা থেকে এই অংশটা বড়, এটার থেকে এটা বড়, কারণ এটার সাথে কিছু একটা যোগ করার পর, এটা যোগ করার পর এটা আসতেছে, অবশ্যই এটা এটার থেকে বড়। তা আমরা উপরের সমীকরণ থেকে বলতে পারি, উপরের সমীকরণ হতে বলা যায় এটার থেকে এটা বড়। মনে করো এটা 7, এটা 5, এটা 2, তাহলে কি 5-এর থেকে 5 আর 2 কত হয়? 7 হয়। তো অবশ্যই 5-এর থেকে 7 বড়, এটার থেকে এটা বড়। তাহলে আমরা লিখতে পারি সামেশন এক্স মাইনাস এ অল স্কোয়ার ইজ গ্রেটার দেন সামেশন এক্স মাইনাস এক্স বার অল স্কোয়ার। অতএব আমি বলতে পারি, যদি এটা আগে লিখি সামেশন এক্স মাইনাস এক্স বার
হোল স্কোয়ার, যদি এটা পরে লিখি এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটার থেকে এটা বড়। তার মানে ভাষাটা কি বোঝাচ্ছে? গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি অপেক্ষা স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি বড়। এটা বড়, এটার থেকে এটা ছোট। স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি অপেক্ষা গড় হতে তথ্যসমূহের বর্গের সমষ্টি কি? ক্ষুদ্রতম। তো আমরা বলতে পারি যে কোনো স্থির মান থেকে যদি তথ্য বিয়োগ করে বর্গ করে সমষ্টি করি, তার থেকে এটা ছোট হবে। এটা কি? গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি। তো আমরা বলতে পারি গড় মান হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি কি? ক্ষুদ্রতম। এইটা অপেক্ষা এটা ক্ষুদ্রতম। অতএব বলা যায় গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। কার থেকে ক্ষুদ্রতম? কোনো স্থির মান হতে তথ্যসমূহের বর্গের সমষ্টি অপেক্ষা গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এটার থেকে এটা ক্ষুদ্রতম। এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। আমার ক্লাস যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।